সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ ও অন্যান্য জলাশয় থেকে পানি বাষ্পে পরিণত হয়। এই বাষ্প বাতাসে ভাসতে ভাসতে উপরে উঠে যায় এবং পরে একত্রিত হয়। তখন এই বাষ্পকে আমরা মেঘ হিসাবে আকাশে দেখি। এই মেঘ যখন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে তখন ছোট ছোট পানির কণায় রূপ নেয়। ছোট ছোট কণাগুলো একত্রিত হয়ে বড় কণায় রূপ নেয়। এভাবে যখন ভারী হতে শুরু করে তখন তা বাতাসে আর ভাসতে পারে না। এই অবস্থায় এই কণাগুলো ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয়। তখন আমরা একে বৃষ্টিপাত হিসাবে দেখি। আসলে এখানে দুটি ঘটনা ঘটে, বাষ্পীভবন ও ঘনীভবন। ভূপৃষ্ঠে বাষ্পীভবন ঘটে এবং আকাশে ঘনীভবন ঘটে। অর্থাৎ বাষ্পীভবনের পর ঘনীভবন ঘটে এবং ঘনীভবনের পর আবার বাষ্পীভবন ঘটে। চাকরিকভাবে এটা চলতেই থাকে। এই চক্রকে পানিচক্র বলা হয়। আর এই সমস্ত প্রক্রিয়া ঘটে ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। আবহাওয়ার সকল ঘটনা যেমন বৃষ্টি, তুষারপাত, ঝড়, মেঘ গঠন ইত্যাদি এই স্তরেই ঘটে থাকে। এটা মূলত ভূপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু মেঘ ভূপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 1 থেকে 12 কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারে। এই স্তরে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে, মানে নিচে তাপমাত্রা বেশি এবং উপরে তাপমাত্রা কম। উপরে তাপমাত্রা কম না হলে পৃথিবীতে কোনোভাবেই বৃষ্টিপাত সম্ভব ছিল না। সূর্যের আলো ভূপৃষ্ঠের পদার্থকে উত্তপ্ত করে। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকায় এখানকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, কিন্তু ভূপৃষ্ঠের উপরে কোনো পদার্থ থাকে না, তাই বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে না। উত্তপ্ত হওয়ার সুযোগ না থাকার কারণে এখানে তাপমাত্রা এতই কমে যায় যে -50 ডিগ্রি থেকে -60 ডিগ্রি পর্যন্ত পৌঁছায় যেতে পারে। এখানে মেঘ আসার সাথে সাথে ঘনীভূত হয়ে বড় আকার ধারণ করে, ফলে ভারী হতে শুরু করে। তাপমাত্রা কমে যদি 0 ডিগ্রির নিচে পৌঁছে যায় তাহলে এই বাষ্প ঘনীভূত হয়ে বরফে পরিণত হয়। এই বরফ ভূপৃষ্ঠের দিকে পড়তে শুরু করে, তখন একে আমরা শিলা হিসাবে আকাশ থেকে পড়তে দেখি। আবার শীতকালে ভোরবেলায় আমরা কুয়াশা দেখতে পাই। এর কারণ দিনের বেলায় পানি বাষ্পে পরিণত হয়, কিন্তু এই বাষ্প মেঘে পরিণত হতে পারে না, কারণ মেঘে পরিণত হতে হলে বাষ্পকে অনেক উচ্চতায় উঠতে হবে, কিন্তু এই বাষ্প সে সুযোগ পায় না। রাতের বেলায় শীতের কারণে বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, তখন এটাকে আমরা কুয়াশা হিসাবে দেখি। এভাবে বৃষ্টি, শিলা ও কুয়াশা প্রতিটি ঘটনার জন্য পানিচক্র দায়ী। পানিচক্র প্রকৃতির একটি আশ্চর্য প্রক্রিয়া। এই প্রক্রিয়া পরিবেশকে করে তোলে মনোরম। প্রকৃতি গাছপালা, ফুল সবকিছু সুন্দর পরিবেশে ফিরে পায়।